ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এই সরকারকে, দিতেই হবে। তাকে পদত্যাগ করতে তো কেউ না করে নাই, তাহলে করলেন না কেন? সে এই ব্যর্থতাগুলো তার সফলতায় আনার জন্য নির্বাচনের বিকল্প। এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। আমরা কোনোভাবেই চাই না এই সরকার ব্যর্থ হোক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে কি হবে? দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এই সরকারকে, দিতেই হবে। সরকার নিজেকে যাই মনে করুক না কেন যে এটা গ্রামীণ ব্যাংক না যে নিজেই আইন বানাবে, নিজেই সেই আইনটাকে লঙ্ঘন করবে। শেখ হাসিনা 1 কোটি বার খারাপ লোক, 1 কোটি বার। এবং যত কিছু আজকে যা ঘটনা ঘটছে সেটা শেখ হাসিনার জন্যই হচ্ছে। এই ইউনূস সাহেব আসছে সেটাও শেখ হাসিনার জন্যই আসছে। তারপরেও আমি বলবো যে সে যে মামলাটা করে তাকে যে নামাইতে হয়েছে, তাকে মানে সহজে বাধ্য হয়ে সে পদটা ছাড়ছে, অথচ তার নিজের বানানো পদ, সে মানে গ্রামীণ ব্যাংকের পদটা, সে একটা গ্রামীণ ব্যাংকের পদই ছাড়তে চায় না। সেইখানে একটা দেশের পদ কিভাবে ছাড়বে? তার এই কথাগুলো বলা এবং এই যে নাটক করা, আপনি দেখেন যে নাহিদকে দিয়ে যে পদত্যাগের নাটক করালো, এই যে আমার সমালোচক বললেন যে তারা নাকি এই সরকারের কিংস পার্টি না। তাহলে এত পার্টি থাকতে বিএনপি দেখা করতে চায়, দেখা করতে পারে না। বিএনপির মতো একটা দল যার জন্য কিনা 3 দিন সরকার গঠন হলো না, যে নিল না, সেই দল দেখা করতে চায় এক ব্যক্তির রাষ্ট্রে। সে দেখা করার সময় নাই, তার কোনো সুযোগ নাই। অথচ সে পদত্যাগ করবে কি করবে না সে বাচ্চাদের ডেকে বলতেছে পদত্যাগ করবে। তাদের মুখ দিয়ে আমাদেরকে শুনতে হচ্ছে এই যে নাটকটা। তাকে পদত্যাগ করতে তো কেউ না করে নাই, তাহলে করলেন না কেন? সে তাকে তো বলেন নাই। তাকে বিএনপি বলেছে যে হ্যাঁ, কোনো খালি পদ বসে থাকে না। আমরা তাকে বলি নাই, আমরা কেউ তাকে বলি নাই পদত্যাগ করতে। সেলিম ভাইরাও বলে নাই, কোনো দল বলে নাই। উনি নিজে মনে করছে এই ধরনের নাটক করে বিশ্বের 2-4টা পুরস্কার পাওয়া যায়। কিন্তু পুরস্কারগুলো যে কারণে দিছে এখন বোঝা যাচ্ছে। এই পুরস্কারগুলো তো কিছু জায়গা বাংলাদেশের জায়গা নেওয়ার জন্য দিছে, বাংলাদেশের মানচিত্রটাকে চেঞ্জ করার জন্য দিছে, বাংলাদেশের ভিতর দিয়ে অনেক কিছু করার জন্য দিছে। এই জায়গাগুলোর জন্যই। নইলে ডক্টর ইউনূস তো আমাদের শত্রু না। আমরা তো কোনো তাকে নিয়ে কি বলছে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। আমরা কোনোভাবেই চাই না এই সরকার ব্যর্থ হোক। তারপরে বলেছে তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমরা জানি না। তারপরে এই জন্য বলেছে আমাদের যদি না ডাকে, আমাদের যদি সহযোগিতা না নেয়, একটা সরকার একা চলতে পারে না, কারো না কারো সহযোগিতা নিতে হয়। আওয়ামী লীগের মতো একটা খারাপ দল, একটা ফ্যাসিস্ট, সেও কিন্তু জাতীয় পার্টির সহযোগিতা নিয়ে এই 15.5 বছর জাতির উপর খড়ক চালাইছে। সেটা কারো না কারো নিতে হয়। তো আপনার ডক্টর ইউনূস আর কারো খুঁজে পেলেও না, কটা বাচ্চা পোলা ছাড়া এতগুলা দেশের আপনার এই রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে যেতে হবে। তাহলে পারলো না। আপনি দেখেন, অনির্বাচিত যদি শাসন থাকে তাহলে কিন্তু মব কালচারটা বেড়ে যায়। এই কথাটা কিন্তু ইউনূস সাহেবের বুঝতে হবে। মব কালচার আজকে এত প্রাতিষ্ঠানিকভাবে রূপ লাভ করছে কিসের জন্য? এই অনির্বাচিত সরকারের জন্য, এত ব্যর্থতার জন্য। এই ব্যর্থতাগুলো তার সফলতায় আনার জন্য নির্বাচনের বিকল্প।